হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ আমি তৈরি করব কর্ন ডগ। হোপ ইউ গাইস উইল লাইক দিস ভিডিও। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে যেন থাকে, ভালো করে ডিমটি হুইস্ক করে নিচ্ছি। আপনাদের ডিম ফ্রিজে থাকলে কমপক্ষে 20 মিনিট আগে বের করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি গলে ডিমের সাথে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট। দেখতেই পাচ্ছেন স্পুন ফুল করে দেইনি, এটিও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিব হাফ কাপ প্লাস 1 টেবিল স্পুন ময়দা এবং এটিকেও ভালোভাবে মিশিয়ে নেব। আজ আমি দুভাবে কর্ন ডগ বানিয়ে দেখাবো। এই ডোটা বানিয়ে নিলে কর্ন ডগ বানানোর আর কোনো ঝামেলাই নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ এবং এবার পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করব। একবারে সবটুকু পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং নাড়তে হবে। এই কর্ন ডগের ব্যাটারটা একদম পাতলাও করা যাবে না, আবার একদম শক্তও করা যাবে না। এমনভাবে বানাতে হবে যেন খুব সুন্দরভাবে সসেস ও চিজের গায়ে বসে। আমার কাছে মনে হয়েছে ব্যাটারটি বেশি পাতলা হয়েছে, তাই আমি আরও 2 টেবিল স্পুন ময়দা অ্যাড করে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে একটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ওয়ার্ম প্লেসে রেখে দিব অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য। আমি আগেই বলেছি আজ আমি দুইভাবে কর্ন ডগ বানাবো, আর এজন্য একটি আলুকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একভাবে বানিয়ে নিতে পারেন। আলুগুলো কাটা হলে এগুলোকে বয়েল করে নেব। এজন্য আমি একটি প্যানে পানি নিয়ে নিচ্ছি। পানিতে বলক আসলে আলুগুলো দিয়ে দিব এবং জাস্ট 3 মিনিট এগুলোকে সিদ্ধ করব। এর বেশি করা যাবে না। এরপর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো মাখিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি ব্যাম্বো স্টিক, এগুলো আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে নিয়েছি, এছাড়া ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে। এবার একটি সসেজ নিয়ে নিচ্ছি এবং এটিকে অর্ধেক করে নিচ্ছি। আরও নিচ্ছি মোজারেলা চিজ, এগুলোকে আমি শেপ করে কেটে নিচ্ছি। কর্ন ডগ বিভিন্ন রকম হয়ে থাকে, কোনোটা শুধু চিজ দিয়ে, আবার কোনোটা শুধু সসেস দিয়ে, তো আবার কোনোটা দুটো মিলিয়ে হয়ে থাকে। এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স। এখানে প্রথমে আমি অর্ধেক সসেস দিয়ে দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি চিজ। আমার কাছে এভাবেই ভালো লাগে, আমি দুটোকে সেম ওয়েতে বানিয়ে নিব এবং আপনারা যে কোনো সুপার শপে ইজিলি এই সসেস, চিজ এবং স্টিকগুলো পেয়ে যাবেন। এবার আমি একটি ফ্ল্যাট পাত্রে ব্যাটারটি নিয়ে নিচ্ছি, এতে কাজটি সহজ হবে। আপনারা চাইলে গ্লাসে ঢেলেও এটা দিয়ে কোট করে নিতে পারেন। আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এবার আমি সসেসের গায়ে ব্যাটারটি ভালো মতো কোট করে নেব। এই কাজটি ভালোভাবে করতে হবে, কোথাও যেন কম না হয়, কম হলে ভাজার সময় চিজ বের হয়ে যাবে। প্রথমে ব্যাটার দিয়ে ভালো মতো সিল করে নেব এবং এরপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। হাত দিয়ে এটিকে সব জায়গায় ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে কোট করে নিতে হবে। সেম ওয়েতে আরেকটি ব্যাটার দিয়ে সিল করে নিয়েছি এবং এটিকে আগে আলুগুলো দিয়ে নিব। চারিপাশে আলুগুলো ভালোভাবে সেট করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস গড়িয়ে নেব। এটাকেও ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করছি। ডিফারেন্স শুধু এটাতে আলু ইউজ করেছি। যারা আলু লাইক করি তাদের অবশ্যই এটি অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি ডিরেক্ট এগুলো ফ্রাই করব না, এগুলোকে 20 মিনিট ফ্রিজে রেখে সেট করে নেব। আপনারা চাইলে সরাসরি ভাজতে পারেন। 20 মিনিট পর এগুলো বের করে নিয়েছি। প্রথমে প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে এগুলোকে ফ্রাই করে নেব এবং কর্ন ডগগুলো চুলায় দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ফ্রাই করতে হবে, যাতে ভিতরেও ভালোভাবে কুক হয়, তাই মিডিয়াম লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। এরপর এমন সুন্দর কালার চলে আসলে এগুলোকে তুলে নেব। আমার কর্ন ডগ রেডি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং একটি প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। Stay connected to watch the next video. Till then, Allah Hafiz. Thanks for watching.